ওরে আল্লাহ তোমার আজব নীলা রে বুঝিতে না পারি এই দুনিয়ার খেলা তোমার আজব সুন্দরী রে আল্লাহ তোমার আজব লীলা রে আইরে বুঝিতে না পারি এই দুনিয়ার খেলা তোমার আজব সুন্দরী রে আল্লাহ তোমার আজব লীলা রে। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যারা আছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে একটি জারি গান নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। জারিটির নাম হইল হযরত আলীর জুলমাত হেদায়ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর আজকে আমার পাশে যিনি আছেন আমার শ্রদ্ধেয় ভজন বড় ভাই, অনেক আপনারা জানেন ওনার সাথে অনেক গান আমি করেছি। উনি আমার ভালো মাপের একজন বন্ধু মানুষ, নজরুল ভাই। উনি অনেক সুন্দর দোতারা বাজায়, ওনার জন্য সবাই দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে। ওরে কে বোঝে তোমার মহিমা, কে বোঝে তোমার মহিমা আল্লাহ এই ধরাতে, ইসলামেরও সদাই লইয়া আইলো নবী ধরাতে। আল্লাহ তোমার নীলা খেলা বোঝার সাধ্য নাই, কত আউলিয়া মনি ঋষি পাঠাইছো দুনিয়ায়। ওরে যুগে যুগে অলি আল্লাহ অবতারকে করে পাঠাইছো দুনিয়াতে ইসলামের কারণে। ওরে তোমার নীলা তুমি বোঝো, তোমার নীলা তুমি বোঝো, বোঝো এই না ধরাতে, ইসলামের সদাই লিয়া আইলো নবী ধরাতে। একদিন আমার দয়ার নবী বসে আছে বৈঠকে, আল্লাহ পাকে হুকুম দিল জিব্রাইলকে, একটা পত্র লইয়া তুমি যাও না রে কেন, আমার দয়ার নবীর কাছে খবর দাও না এখনো। ওরে তোমার লীলা তুমি বোঝো, তোমার লীলা তুমি বোঝো, অন্যের বোঝা হইল দায়, ইসলামের সদাই নিয়ে এলো নবী মুস্তাফায়। একটা পত্র এনে দিল জিব্রাইল, দিল নবীর কাছেতে, এই পত্রখানা উঠাইতে হবে আজকে হাতেতে। অনেকগুলো সাহাবা একরাম ছিল ওই জায়গায়, নবীর কানে রহি দিল জিব্রাইল কানে কানে তাই। এই পত্রখানা তুলে দিবে, এই পত্রখানা তুলে দিবে যে জন আপনার হাতেতে, ইসলামের সদাই লইয়া আইলো নবী ধরাতে। পত্রখানা দেখো আবার মাটিতে রাখিল, চারজন সাহাবাকে নবী ডেকে নিল, একে একে হযরত ওমর পত্র তুলতে যায়, কেহ তুলতে পারে না পত্র কি হইল ওই জায়গায়। লাশ পর্যায়ে হযরত আলীর হুকুম গেল দিয়া, এইবার হযরত আলী পত্রখানার দিকে যায় চলিয়া। ওরে বিসমিল্লাহ বলিয়া আলী, ওরে বিসমিল্লাহ বলিয়া আলী পত্র নিল তুলিয়া, ওরে ইসলামের সদাই লইয়া আইলো নবী মুস্তাফায়।
আলী বলে দয়ার নবীর পায়ে সালাম দিয়া এই পত্রে কি লেখা আছে হুজুর জান্না বলিয়া নবী আমার পত্রখানা দিলেন মেলিয়া আলীর কানে কানে তখন দিলেন বলিয়া যাও না আলী জুলমাতে হিদায়াত করিতে হবে রে যাও না আলী জুলমাতে আলী বলে নবীর কাছে শোনেন বন্ধুগণ জুলমার শহর যাইতে হবে নবী বলিল তখন কে যাইতে পারিবে শেষে নবী বলে ওরে আলী তোমারে যাই কইয়া জুলমাতের ওই পথ কেহ চেনো নাকি তাই বলো যাইয়া নবীর কাছে বলে আলী পথখানায় আমি না চিনি গো নবীর কাছে বলে আলী আলী বলে নবীর কাছে চিনি না তো তাই কেমন করে যাব আমি জুলমাত হেদায়েতে তাই নবী বলে সামনে যাইয়া দেখবারে তাকাইয়া একটা ফকির বসে আছে তুমি তার সাথে যাও রে চলিয়া আলী এইবারে রওনা দিল অনেক রাস্তা যাইয়া সামনে একটা ফকির দেখো গেল সে পাইয়া আলী এইবার জুলমতের দিকে রওনা করলেন আল্লাহর নবীকে বললেন হুজুর আমি তো জুলমতের পথ চিনি না তাহলে কার সাথে আমি জুলমতের রাস্তা ধরে জুলমতে চলে যাব আমার নবী বললে আলী তুমি সামনে যাও দেখবে একজন মুসাফিরকে পাবে সেই মুসাফিরকে স্মরণ করে তুমি জুলমতের পথে যাবে তুমি দেখবে ওই মুসাফির জুলমতে তোমাকে নিয়ে যাবে রাস্তার মধ্যে যাইয়া আলী দেখিল চাইয়া একটা ফকির দাঁড়াই আছে সালাম গেল দিয়া জুলমাতেতে যাব গো আমি আমায় লইয়া যাও না তুমি রে জুলমাতেতে যাব আমি ফকিরেরও সাথে এইবার কি কাজ করিল ধীরে ধীরে দেখো সামনে রওনা করিল অনেক রাস্তা পার হইয়া সামনেতে দেখে চাইয়ারে অনেক রাস্তা পার হইয়া ধীরে ধীরে আলী এইবার যাইতাছে চলিয়া তিন মাতার একটারে মোর দেখলো আলী চাইয়া একটা গাছে দেখা যাইতাছে আলী এইবার লক্ষ্য করে দেখলেন তিন মাথার একটা মোড় দেখা যাচ্ছে ওইখানে তিনটা রাস্তা তিন দিকে চলে গেছে আলী বলতেছে আমি তো এই তিন রাস্তাতে এসে জুলমতের রাস্তা কোনটা সেটা তো আমি চিনি না হঠাৎ করে হযরত আলী করলেন কি পিছন দিকে তাকায় দেখলেন যে ফকির তাকে এনেছিলেন সেই ফকির আর তার পিছনে নাই ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা কে বুঝিতে পারে আমার দয়াল চাঁদের খেলা আমার পীর মুর্শিদের খেলা
মাসের কালেতে আবার দেয় যে 16 আনা রে, দেয় যে 16 আনা। ওরে 36 বছরে কারো জ্ঞানা কি ফুটে না। 6 মাসের কালেতে আবার দেয় যে 16 আনা রে, দেয় যে 16 আনা। তুমি যারে খুশি তারে দিয়া লাগাও তৌহিদের মেলা, যারে খুশি তারে দিয়া লাগাও তৌহিদের মেলা। কে বুঝিতে পারে আমার দয়াল চাঁদের খেলা, আমার পীর মুর্শিদের খেলা। আমাবস্যার রাতে মুর্শিদ দেখায় চাঁদের আলো, তালের ডঙ্গা দিয়া কত সাগর পাড়ি দিল রে, সাগর পাড়ি দিল। আমাবস্যার রাতে মুর্শিদ দেখায় চাঁদের আলো, তালের ডঙ্গা দিয়া কত সাগর পাড়ি দিল রে, সাগর পাড়ি দিল। ওরে হাসান কি আর বুঝতে পারে ইসরাইলের খেলা, হাসান কি আর বুঝতে পারে ইসরাইল সার খেলা। কেউ বুঝিতে পারে না রে দয়াল চাঁদের খেলা, আমার পীর মুর্শিদের খেলা। চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে তারে ডেকে আনবে ঘরে রে, ডেকে আনবে ঘরে। চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে তারে ডেকে আনবে ঘরে রে, ডেকে আনবে ঘরে। ওরে জোর করিয়া দিবে তোমায় ভবের যত জ্বালা, জোর করিয়া দিবে তোমায় ভবের যত জ্বালা। কে বুঝিতে পারে আমার দয়াল চাঁদের খেলা, আমার পীর মুর্শিদের খেলা। আলী এবার লক্ষ্য করে দেখলেন 3 মাস্তার মধ্যে রাস্তার 3টার দিক চলে গেছে। আলী বলতেছে আমি এই রাস্তা দিয়ে কোন দিকে জুলমাতে যাব, আমি তো জুলমাতের রাস্তা চিনি না। হঠাৎ করে আলী লক্ষ্য করে দেখলেন যে সামনে একটা বিরাট বট গাছ দেখা যায়। এই বট গাছের দিকে হযরত আলী অগ্রসর হইলেন। হওয়ার সঙ্গে সঙ্গে দেখলেন এই বট গাছের নিচে এমন একজন ব্যক্তি বসে আছে। সেই ব্যক্তিকে দেখে হযরত আলী কিরকম যেন একটা ধান্ধা লেগে গেলেন। হযরত আলী আস্তে আস্তে করলেন কি, ওইদিকে চলে যা ওনাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে এই ফকির মাথা নিচের দিকে দিয়ে আছে, মাথাটা 3 বারের কালে আস্তে করে মাথাটা উঠানোর সঙ্গে সঙ্গে হযরত আলী লক্ষ্য করে দেখলেন গানে বলে, ওরে জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখা বস্তু দেখে এলো। এবার ব্লায়েদ গোপনে রইল, বলতে গেলে সেরে ক্ষয়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। হযরত আলী লক্ষ্য করে দেখলেন যে জায়গাতে, যেখানে যেই পাগল যেই ফকির বসে আছে, যে ফকিরকে যে জায়গাতে রেখে এসেছি সেই ফকিরও এইখানে দেখতেছি এই জায়গাতে এই রূপে বসে আছে। এই কথা যখন ওনার দিকে তাকাইলেন, ফকিরটা একটু মাথা উঁচু করে দিয়ে ওনাকে বললেন, কি কারণে এসেছো তুমি এই জায়গাতে, আমাকে কি বলবা? এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আলী বলেন, বাজান আমি এসেছি জুলমাতের রাস্তাতে, জুলমাতে যাব, কিন্তু জুলমাতের পথ আমি চিনি না। যদি জুলমাতের পথ আমাকে চিনাইয়া দিতেন তাহলে আমি খুব খুশি হইতাম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে
ফকির বেটা বলল, বাবা আমি তোমাকে জুলমাতের পথ দেখায় দেবো, কিন্তু তোমাকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? আমি অনেকদিন হলো পানির পিপাসী, তৃষ্ণার্ত, অনেকদিন হলো পানি খাই না, যদি পারো তা আমাকে একটু পানি খাওয়াও, তাহলে তোমাকে আমি জুলমাতের পথ দেখায় দেবো। ওরে আল্লাহ তোমার আজব নীলা রে, বুঝিতে না পারি এই দুনিয়ার খেলা তোমার আজব সুন্দরী রে, আল্লাহ তোমার আজব লীলা রে। আইরে বুঝিতে না পারি এই দুনিয়ার খেলা তোমার আজব সুন্দরী রে, আল্লাহ তোমার আজব লীলা রে। এই কথা শুনিয়া আলী কি কাজ করিল, এই দিক ওই দিক আলী দেখো সেটা সিটি করলো, সামনে যাইয়া উসাই একটাই দাঁড়াইয়া ভাই, পানির তালাশ করে কোথাও পানি নাই তাই ভাই, এই দিকে তাকাই আর দেখে পানি নাহি তাই, হঠাৎ করে হযরত আলী কি করিল ভাই, অনেক রাস্তা যাওয়ার পরে কি কাজ করিল, সামনেতে যাইয়ার একটা দৃশ্য দেখিল, হঠাৎ করে হযরত আলী কি কাজ করিল, একটা শহর সামনে দেখিতে পাইল, ওই দিকে যায় চলে, পানির তালাশে আলী যাইতাছে যে চলে রে, আল্লাহ তোমার আজব লীলা রে। বুঝিতে না পারি এই দুনিয়ার খেলা তোমার আজব সুন্দরী রে, আল্লাহ তোমার আজব লীলা রে। পীর ফকির দেখলে কেহ খেলা কইরো না, আরে কোথায় কি রূপ রাখছে আমার পাকে রাব্বানা, ওই জায়গাতে ফকির বেটা আছে বসিয়া, হযরত আলী পানির জন্য যাইতাছে খুঁজিয়ে, তাই তো এই দেশেতে অনেক লোক এইরকমও আছে, পীর মার্শাক দেখলে পরে অপমান যায় করে, আরে আল্লাহ পাকের লীলা কারো বোঝার সাধ্য নাই, কখন কোন রূপ ধরে আমার পাকের রাব্বানা। সবার কাছে একটা কথা গেলাম বলিয়া, পাগল দেখা ঘৃণা কইরো না সবারে যাই কইয়া, কোন ক্ষমতা কার ভিতরে দিছে যে রাখিয়া, আয়া নিমেষেতে শেষ করিবে তোমার আপে সাই কিবরিয়া রে, আল্লাহ তোমার আজব লীলা রে। আমি বুঝিতে না পারি এই দুনিয়ার খেলা তোমার আজব সুন্দরী রে, আল্লাহ তোমার আজব লীলা রে। ফকির ফাকার দেখা কেহ ঘৃণা কইরেন না, কোনখানেতে কি রূপ রাখছে আপে রাব্বানা, এইখানেতে একটা কথা গেলাম বলিয়া, জুলমাতেরই ঘটনা সামনে যাবেন জানিয়া,
সুন্দর কথাবার্তা অনেক কিছু আছে, পরের জারি খোঁজ করিলে সবাই যাবেন পেয়ে। চ্যানেলগুলো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন ভাই, লাইক দিবেন, শেয়ার করবেন, সবারে জানাই। আমরা অদম বাউল মানুষ, বাউলের গান গাই, হইলে মোদের ভুল ত্রুটি মার্জনা যে চাই। পরবর্তী জারির জন্য দাওয়াত দিয়ে যাই, এরপরে পাইবেন সবার কাছে বলে যাই। সুন্দর সুন্দর জারি পাবেন পরে পানের ভাই, নখরিদের জারি পাবেন এরপরে তাই। সালাম গেলাম দিয়া আয়া, সবাই একটু করবেন দুয়া, দুটি হাত উঠাইয়া রে। আল্লাহ তোমার আজব লীলা রে, বুঝিতে না পারি কি এই দুনিয়ার খেলা তোমার, এই দুনিয়ার খেলা তোমার আজব সুন্দরী রে। আল্লাহ তোমার আজব লীলা রে। ওলি আল্লাহ দেখে বুঝতে পারে না তাই, কার ভিতরে কি রাইখাছে আমার আপে মালিক সাই। এই পর্যন্ত ক্ষান্ত করে বিদায় হইয়া যায়, সালাম গেলাম দিয়া রাসূল যেন সাফায়াত করে হাসরেতে যাইয়া রে। আল্লাহ তোমার আজব লীলা রে, বুঝিতে না পারি এই দুনিয়ার খেলা তোমার আজব